কিনা, রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা, রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা, সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেয়ে কি গুনাহ হবে, রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেওয়া যাবে কিনা, তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মুনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা, রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা, আমি গর্ভবতী, আমার বমি হয়, মাথা ঘুরে, তাহলে আমার রোজার বিধান কি, অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারি তাহলে কত রাকাত পড়া উচিত। আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি। আহমেদ শাহাদাত জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা, উত্তর কাটা যাবে, কোনো অসুবিধা, রোজা রেখে হাত পা নখ কাটা যাবে, এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। এমডি ইয়াকুব হোসাইন জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা, থাকবে, কোনো অসুবিধা নেই, স্বপ্নদোষ মানুষ ইচ্ছাকৃত করে না, অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে হবে। স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন, গোসল ফরজ হবে আপনার, কিন্তু রোজা ভাঙবে না। ত্রিহান আপনি আইডি থেকে জানতেছেন আমি গর্ভবতী, আমার বমি হয়, মাথা ঘুরে, তাহলে আমার রোজার বিধান কি, যদি বমি হয় এতে রোজা ভাঙবে না, ইচ্ছাকৃত বমি না করলে রোজা ভাঙবে না। হাদিসে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না, যে ইচ্ছাকৃত বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে। আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গিলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে, কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না। মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত, এটা ফরজ রোজা, এখানে কার্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মুনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা। ভাই, তারাবির 4 রাকাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা, কোনো নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেন নাই। সাহাবায়ে কেরাম তারাবি জামাতের সাথে পড়েছেন, কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই। আর শরীরে কোনো কিছুর প্রমাণ না থাকলে ইবাদতের মধ্যে কোনো ইবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা ইবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয়। আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তাহলে ভুল হবে। হ্যাঁ, মাঝে মধ্যে করলেন সেটা ভিন্ন কথা, সালাতের পর দোয়া কবুলের সে জায়গা থেকে যা মতো দোয়া করলেন সেটাও অসুবিধা নেই, এটা ঠিক বিষয়, কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরম্যাটে আনা যে নিয়মিত কাজটা করা সেটা কিন্তু সঠিক নয়। শিরিন আপনি জানতে চেয়েছেন অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারি তাহলে কত রাকাত পড়া উচিত। তারাবি 20 রাকাত না পড়তে পারলে যতটুকু তৌফিক হলো ততটুকু পড়বেন। তারাবির রাকাত ফুলফিল না করলে যে কোনো গুনাহ হবে এমন না, ফরজ রোজার মতো। অসুস্থতার কারণে আপনি যদি 2-4 রাকাত 6 রাকাত কমও পড়েন কোনো অসুবিধা নেই। শিহাব মন্ডল জানতে চেয়েছেন রোজা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করার বিধান কি, উত্তর হলো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, আতর পারফিউম ব্যবহার করা যাবে, রোজা রেখে তেল ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে, না খেয়ে থাকা উচিত, বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত। এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার ও সাহারিতে সাহারের নিয়ত সম্পর্কে কিছু বলবেন, মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি। ভাই সাইদুর রহমান, নিয়ত হলো ইচ্ছা করার নাম, নিয়ত শব্দ অর্থ হলো ইচ্ছা করা, আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে, আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি, এটার নামে হলো নিয়ত করা। রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো, ইন্নামাল আমালু বিনিয়াত, সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল, নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। কিন্তু নিয়তের মানে এই না যে মুখে উচ্চারণ করতে হবে, শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ তাআলা দেননি। নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত, রোজা মুখে নিয়ত করার কোনো শিক্ষা আল্লাহ তাআলা দেননি। অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে। আপনি ভোর রাতে কেন খেতে উঠেছেন, রোজা রাখার জন্য উঠেছেন, এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে, বাস নিয়ত আছে, আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ আমাদেরকে দেয়নি, কোনো প্রয়োজন নেই। এটাকে জরুরি মনে করলে একটা দোয়া বানাই দিচ্ছি আমরা, নাওয়াইতু আন আসুমা গাদান ইত্যাদি, এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বিদআতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা সুন্নাহ মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি।